বোরো ধান কাটা মাড়াই শেষ হতে না হতেই রংপুরে শুরু হয়েছে আউশের আবাদ। একই জমিতে 3 বার ধান উৎপাদন করে অধিক লাভবান হওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ চাষিদের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, আউশের আবাদ বৃদ্ধিতে কৃষকদের নানা প্রণোদনা দিচ্ছে সরকার। একই সঙ্গে যন্ত্রের ব্যবহার করে এই চাষকে আরও সহজ করা হচ্ছে। শাহ বাজিদ আহমেদের প্রতিবেদন। রংপুরে পুরোদমে চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফলন ভালো হওয়ায় খুশি কৃষক। বোরোর এই ভরা মৌসুমের মাঝেই শুরু হয়েছে আউশের আবাদ। আধুনিক যন্ত্রের মাধ্যমে জমিতে ধানের চারা রোপণ করতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কৃষকরা বলছেন, বোরো আর আমন মৌসুমের ফাঁকেই আবাদ করে ঘরে তোলা যায় আউশ ধান। আর আউশের আবাদও সাশ্রয়ী। মাটিতে করলে আমাদের অনেক চাষাবাদ করা লাগতো, অনেক জায়গা, সেখানে অনেক ব্যয়বহুল খরচ হইতো। এখানে ট্রেনের মধ্যে করাতে আমাদের খরচ অনেক কমে গেছে। আগামীতে ইয়ার ফলাফল যদি আমরা ভালো পাই, তাহলে আমরাও আগামীতে এই ইয়ারের মাধ্যমে চাষ নেব। অল্প মানুষের মাধ্যমে অথবা মানে যত সামান্য কিছু লোকের সাহায্যে এই আবাদ বিশাল আকারে আবাদ শুরু করা এবং ফলন বৃদ্ধি করা সম্ভব হবে এবং তার দেশের মারাত্মক উন্নয়ন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এবছর আউশের আবাদ বেড়েছে। সরকারি প্রণোদনা ও প্রশিক্ষণের মাধ্যমে লাভবান হওয়ায় অনেকে এই আবাদে ঝুঁকছেন। উৎপাদন বৃদ্ধি করা এবং চাষিদেরকে সমবায় ভিত্তিক মানসিকতা নিয়ে এই আউশের আবাদটাকে বৃদ্ধি করার জন্য যত ধরনের পদক্ষেপ প্রয়োজন এবং এই যান্ত্রিকীকরণের যে সুযোগটা, এটি আমরা এই সময়ের মাধ্যমে করছি। এই আবাদ করতে গিয়ে যে যত ধরনের সার লাগবে সেটি সরকার ওই প্রণোদনা কর্মসূচি প্যাকেজে আছে। এরপর যখন ধানটা এটি হবে হারভেস্টের সময়, সেটি আমরা কম্বাইন হারভেস্টারের মাধ্যমে তাদের ধানটা কর্তন করে দেবো। আর স্থানীয় সংসদ সদস্য জানান, কৃষকদের যে কোনো সমস্যায় পাশে থাকবেন তারা। সকল কৃষককে সচেতন করতে চাই, উৎসাহিত করতে চাই। সকলে এই যান্ত্রিকীকরণ পদ্ধতি অনুসরণ করবেন এবং কৃষি উৎপাদনকে বর্তমান সরকারের যে ইচ্ছা, সেই বাস্তবায়ন লক্ষ্যে কৃষি উৎপাদন আরও বৃদ্ধি হোক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, বীজ বপন থেকে শুরু করে 90 দিনে ঘরে তোলা যায় আউশ ধান। প্রতি বিঘা জমিতে এর উৎপাদন হয় 20 থেকে 25 মণ। বাজিদ আহমেদ, 71, রংপুর।